এই যে মাটন কার কার ভালো লাগে, সবার ভালো লাগে, মোটামুটি সবাই পছন্দ করে মাটনটা। আমি দই আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তারপরে করেছিলাম লাউ বড়ি দিয়ে, এত অপূর্ব হয়েছিল খেতে, মানে কি বলবো। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতাও চলে, কিন্তু তেজপাতা দিতে ভুলে গেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম লাউটা দিয়ে দেওয়ার পরে যতগুলো লাউ ছিল সবগুলো কিন্তু ধুয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু দিলাম, কারণ বেশি জল জল হয়ে গেলে কিন্তু শুকাতে অনেক টাইম লাগে, ওই জন্য চেপে দিতে হয়। তারপর দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিলাম। আর কড়াইটা হয়ে গেছে ছোট আর লাউটা হয়ে গেছে বেশি, নাড়তে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমি তবুও কষ্ট করে একটু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নাড়ছি, অসুবিধাও হচ্ছে। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দেখলাম অল্প অল্প জল আছে। তো আমি বড়িটা আগেই তেলে ভেজে উঠিয়ে নিয়েছিলাম, আমি এর আগে কিন্তু দেখিয়েছি রেসিপিতে। আর ভালো মতো করে বড়িটাকে দিয়ে দিলাম, বড়িটাকে দিয়ে একটু ঢাকা দিই। ঢাকা দিয়ে দেওয়ার পরে তারপরে চালের গুঁড়ো বা ময়দা একটু দিয়ে দিতে হবে, যে একটু ঘন ভাবটা ধরে, আঠা ভাবটা, সেই জন্য। আর লবণ আর মিষ্টিটা একদম পারফেক্ট দিতে হবে, তাহলে লাউয়ের তরকারি সেই ফাটাফাটি। তারপরে ছিল ফ্রিজে দই, ভাবলাম দইটার কি করি, তো দইটার ঘোল করলাম। আমি তো কিছু না কিছু করে দিই আমার ছেলেকে, আর আমি খাই কিছু লিকুইড, মানে শরবত, বেলের বা দই বা তরমুজ যে কোনো। তো আজকে দইয়ের করলাম। যা গরম, প্রচণ্ড গরম, গরমের মধ্যে একটু দইটা ফ্রিজ থেকে বের করে একটু খেলাম, তো খুব ভালো লাগছিলো। আমার ছেলেও খেলো, বললো মা খুব ভালো লাগলো খেতে, লস্যির মতো। বিট লবণ দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম, আর কিছুই দিইনি। আর ভালো মতো করে এই গ্লাস ওই গ্লাস করে মিক্সড করে এরকম ঘোল টাইপের হলো। তারপরে করলাম মশলার মধ্যে অনেকগুলোই মশলা করলাম, কেন ঘুগনি করতে হবে ওই জন্য। তো এর মধ্যে আছে আদা রসুন আর গরম মশলা, মানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ সব ছিল। এবার সবগুলোকে একসাথে পেস্ট করে নিলাম, করে নিয়ে তেল দিয়ে, আর ওর মধ্যে মানে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ মশলাটার মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যে ঘুগনিটা সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম 2 খুন্তির মতো, মানে 1 হাতার মতো দিয়ে দিলাম মশলাটা। এটা পরে আমি কিন্তু ফুটাবো। আর এর মধ্যে আমি কিন্তু এই মাটনটা দিয়ে দিলাম। মাটন করার অল্পই মাটন ছিল, ওই জন্য পাতলা করে করবো বলে বেশি মশলা কিন্তু দিলাম না, কারণ যা গরম না। কিন্তু আমার প্রতিদেব তো শুনবে না, নিয়ে চলে এসেছে এত গরমের মধ্যে। ওর বেশি খাওয়ার নেশা, আমার না। আমি চিকেনটা তো আমার প্রতিদেব খায় না, বেশি পছন্দ করে না, মাটনটা পছন্দ করে, ওই জন্য নিয়ে এসেছে। তো আমি আবার পাতলা করেই করে দিচ্ছি। অন্য সময় আমি অনেক তেল মশলা অনেক প্রচুর দিই, কিন্তু আজকে কিন্তু হালকার মধ্যে করেছি, কিন্তু তবুও খেতে দারুণ হয়েছিল। আর এই প্রেশারে সিটি দিয়ে দিয়েছিলাম ভালো মতো কষে নেওয়ার পরে। এই যে 3টের মতো লঙ্কা